তো এইমাত্র রাজবাড়ি ঠাকুরের ভাসান কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে কিন্তু একের পর এক ঘট নিয়ে কিন্তু আসে। জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়লেই প্রথমেই মনে আসে চন্দননগরের কথা। লাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিমা, প্যান্ডেল অসাধারণ লাগে। আর তারপরে কৃষ্ণনগর, যেটাকে বলা হয় কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর। আর এই কৃষ্ণনগরে সর্বপ্রথম জগদ্ধাত্রী পূজার সূচনা করেন মহারাজ কৃষ্ণচন্দ্র। সেখান থেকে বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এই জগদ্ধাত্রী পুজোর কাহিনী। প্রতি বছর কৃষ্ণনগর, চন্দননগর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই জগদ্ধাত্রী পুজো করা হয়। লক্ষ লক্ষ মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে। তো বর্তমানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ঠিক পেছনে যে প্রতিমাটা আপনারা দেখছেন, এটাই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির পুজোর প্রতিমা। প্রত্যেক বছরই এখানে নতুন নতুন প্রতিমা তৈরি করা হয়। আর যারা তৈরি করেন তারা বংশ পরম্পরায় কিন্তু তৈরি করে আসছেন এই কৃষ্ণচন্দ্রের রাজসভায়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কৃষ্ণনগরের বেশিরভাগই প্রতিমা যেখানে বিসর্জন করা হয় সেই ঘাটে। সেটাকে বলা হয় কদমতলার ঘাট। আমরা যখন রাজবাড়ির ঠাকুর বিসর্জন দেখে বেরিয়েছিলাম, তখন আমরা আস্তে আস্তে পজিশন দেখিয়েছিলাম। বিশাল মানুষ কিন্তু ছিল, যে যার মতো আমোদ করছিল, উল্লাস করছিল। সেটা দেখতে কিন্তু চমৎকার লাগছিল। আর তার সাক্ষীও হয়েছিলাম আমরা, এবং ক্যামেরাও বন্দি করেছিলাম। তো দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু বিশাল আয়তনের একটা জায়গা, যেখানে কিন্তু কৃষ্ণনগরের প্রত্যেকটা প্রতিমায় এখানে বিসর্জন হয়। মানে বলা যায় যে ম্যাক্সিমাম প্রতিমাগুলো এখানেই বিসর্জন হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘাটের এখানে নেমে গেছি। আর চারিদিকে কিন্তু অনেক মানুষই আছে বলা যায়। যাদের যাদের পুজোর বিসর্জন এখানে করছে তারা কিন্তু সবাই মিলে এসে কিন্তু বিসর্জনে যুক্ত হচ্ছে। দেখতে পাচ্ছ ওই পাশেও কিন্তু একটা নৌকা রাখা হয়েছে, যাতে মানুষ ওইদিকে চলে যেতে না পারে প্রতিমা বিসর্জনের সময়। সেজন্য কিন্তু ওইভাবে রাখা হয়েছে। আর উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে। কেননা কোনো সময় যদি বিপদ বা কোনো কিছু সম্ভাবনা হয়, সেটা কিন্তু আসলেই বা তাড়াতাড়ি এটা রদ করা যায়। সেই জন্যই কিন্তু প্রশাসন এখানে বেশি করে দেওয়া হয়েছে। হিউজ পরিমাণের একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, উপর সাইডে, নিচে সাইডে। আর পুরো জায়গাটা কিন্তু একেবারে ঢালাই করা, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু দেখা যায় জলটা অনেক দূর পর্যন্ত উঠে যায়। তো তখন কিন্তু বিসর্জনের সময় কোনো সমস্যা হয় না। এইভাবে কিন্তু কৃষ্ণনগরের প্রত্যেকটা জগদ্ধাত্রীর প্রতিমা কিন্তু এখানে আসে, আর এখানে এসেই কিন্তু বিসর্জন করা হয়। উপর থেকে দেখো তোমরা কতটা নিচ অবধি কিন্তু চলে গেছে এই পুরো ঢালাই রোডটা। আর এর উপরেই আছে এখানে, যেখানে কিন্তু সব প্রতিমাগুলো এখানে আনা হয়। আনার পরে কিন্তু এর উপরে ওঠানো হয়। আর এই জায়গাটাও কিন্তু অনেকটাই বড়। আর এই জায়গাটা কিন্তু কৃষ্ণনগরের সবথেকে ফেমাস জায়গার মধ্যেও একটা জায়গা, যেটাকে বলা হয় কদমতলার ঘাট। কৃষ্ণনগরের ম্যাক্সিমাম জগদ্ধাত্রী পুজোর বিসর্জন কিন্তু এই কদমতলা ঘাটের এখানে হয়। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পুজোর কমিটি থেকে কিছু লোক কিন্তু এইভাবে আসে। আর মূল যে ঠাকুরটা
বা মূল যে প্রতিমার কিছু অংশ সেটা কিন্তু এখান থেকে এনে বিসর্জন করা হয়। তো চলো আমরা একেবারে কাছে গিয়ে তোমাদের বিসর্জনটা দেখাবো। তো বন্ধুরা অনেকটা ঢালু, কিন্তু মনে হচ্ছে যখন নামছি মনে হচ্ছে দৌড়াচ্ছি, মানে অনেকটা ঢালু। তো বন্ধুরা দেখতেই পারছো এইভাবে কিন্তু ঘট নিয়ে গিয়ে পুরো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে ঘট নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ এর ভিতরে নেমে যাচ্ছে, দিয়ে ঘটটার জল কিন্তু আগে বলা যায় যে ঘরটা বিসর্জন করা হয়। দেখো এখন ঘট বিসর্জন করে সবাই কিন্তু উঠে আসবে এবং যে যার পুজো মণ্ডপে সেই ঘরটার জলটা নিয়ে যে যার পুজো মণ্ডপে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা যে ছোট পালকিটা দেখতে পাচ্ছ এই পালকিতে করে কিন্তু ঘট আনা হয় এবং ওই ঘট কিন্তু বিসর্জন করা হলো ওখানে। বন্ধুরা এইভাবে কিন্তু একের পর এক ঘট নিয়ে কিন্তু আসে, প্রত্যেকটা ক্লাবই কিন্তু এখানে আসে। দেখতে পাচ্ছ একটা একটু আগে তোমাদের একটা ঘট পুজো, একটু আগেই তোমাদের একটা ঘট ডোবানো দেখালাম, আর এটা হচ্ছে অন্য। তো এখানে এইভাবে কিন্তু প্রচুর ঘট হয়, প্রায় 300 থেকে 400টা ঘট এইভাবে কিন্তু বিসর্জন করা হয়। তারপরে কিন্তু আবার দলে দলে সবাই মিলে চলে যায়। এইভাবে কিন্তু সব ঘট বিসর্জন করা হচ্ছে, কেননা প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে এনে বিসর্জন করার পরিস্থিতি নেই বা পরিস্থিতি হয় না, এজন্য ঘটগুলো আনে এবং ঘট এনেই কিন্তু বিসর্জন করা হয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।